আজকের এই ভিডিওতে আমি তিনটা ম্যাজিক্যাল পয়েন্টস বা অভ্যাসের কথা বলবো, যে অভ্যাসগুলো ব্যবহার করলে আপনি খুব দ্রুত এবং খুব স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই তিনটা অভ্যাস প্রতিদিন প্রতিদিন নিয়ম মেনে 20 থেকে 30 মিনিট যদি প্র্যাকটিস করেন এবং এভাবে 20 থেকে 30 দিন প্র্যাকটিস করেন, আপনার ইংলিশটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে এবং আপনার ইংলিশ শেখার যাত্রা আরো দ্রুত হবে। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, লিসনিং। যখন একটা ভাষা শেখা শুরু করেন, তখন ভাষা শেখার প্রথম ধাপটা হচ্ছে লিসনিং। মানে আপনাকে প্রচুর শুনতে হবে। আপনি একটা পার্টিকুলার ভাষা শিখতে চান, তাহলে ওই ভাষাটা আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে। আপনি যত বেশি শুনবেন, আপনার অবচেতন মনে সে ভাষার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আপনি ইংরেজি শিখতে চান, তাই তো? তাহলে আপনার উচিত হচ্ছে ইংরেজি খুব 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 বেশি শোনা। যত বেশি ইংরেজি শুনবেন, ইংরেজির সাথে তত বেশি পরিচিত হবেন। তখন ইংরেজির টোন বুঝতে শুরু করবেন। ইংরেজির টোন আপনার কাছে পরিচিত লাগবে, ইংরেজির উচ্চারণগুলো আপনার কাছে পরিচিত লাগবে, ইংরেজির যে এক্সপ্রেশনগুলো এগুলো আপনার কাছে পরিচিত লাগবে। সো আপনি কি শুনতে পারেন? আমার প্রথম সাজেশন হবে আপনি পডকাস্ট শুনতে পারেন। পডকাস্টের চাইতে প্রফেশনাল কোনো অডিও হতে পারে না, সো আপনি প্রচুর পডকাস্ট শুনতে পারেন। এছাড়া আপনি অডিও গল্প শুনতে পারেন ইংরেজিতে, আপনি নিউজ শুনতে পারেন মানে খবর শুনতে পারেন, আপনি ইংলিশ মুভিজ দেখতে পারেন, আপনি ইংলিশ গান শুনতে পারেন। বাট আমার সাজেশন থাকবে যে আপনি ইংলিশ পডকাস্ট শুনবেন প্রচুর পরিমাণে এবং নিউজ শুনতে পারেন। নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পোকেন প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে যেটা করতে হবে যে শুধু শুনলেই হবে না, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার মুখের জড়তা তত বেশি দূর হবে এবং আপনার আত্মবিশ্বাস তত বেশি বাড়বে। সো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, মুখের জড়তা কাটানোর জন্য এবং সত্যিকারের একজন স্পিকার হওয়ার জন্য আপনাকে কথা বলতে হবে। সো আপনাকে নিয়মিত নিয়মিত 10 মিনিট প্র্যাকটিস করতে হবে। যে কোনো টপিক নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারেন, বা সারাদিনে কি কি কাজ করলেন সেটা রাতে এসে 10 মিনিট আপনি প্র্যাকটিস করতে পারেন। যে সকাল থেকে আপনি রাত পর্যন্ত কি করলেন সেটা ইংলিশে বলার ট্রাই করতে পারেন। আপনি আয়নার সামনে গিয়ে নিজের সাথে ইংলিশে কথা বলেন। আপনি 10 মিনিট 20 মিনিট যত মিনিট সম্ভব, যত মিনিট আপনার ভালো লাগে আপনি তত মিনিট বলতে পারেন। স্পিকিং পার্টনার আসে বসে থেকে সময় নষ্ট করবেন না। আপনি নিজের সাথে প্র্যাকটিস করেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কি বলে কৌশল আমি আপনাদেরকে বলে দিতে পারি। এই যে যেমন ধরেন আমি একটা ভিডিও বানাচ্ছি এখন, তাই না? আমি কি করতেছি, ক্যামেরাটা অন করেছি এবং ভিডিও স্টার্ট করে কথা বলা শুরু করেছি, তাই না? আপনারা সেম কাজটা করতে পারেন। আপনারা ক্যামেরাটা অন করতে পারেন, ভিডিও শুরু করতে পারেন এবং আপনার ইংলিশের স্পোকেনটা চালিয়ে যেতে পারেন। এতে করে আপনার উপকার কি হবে? এতে করে আপনার উপকার হবে, আপনার মুখের জড়তা দূর হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি কোথায় উচ্চারণ একটু ভুল করলেন, কোথায় টোনটা একটু আর ভালো করা দরকার ছিল, কোথায় এক্সপ্রেশনটা অন্যভাবে বলা যেত, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজেই আপনার রেকর্ডেড ভিডিও দেখে দেখে আপনার ভুলগুলো ধরতে পারবেন। নাম্বার 3, লাস্ট বাট নট লিস্ট, শেষ পয়েন্ট হলেও এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিডিং। আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে পড়তে হবে। ইংলিশ গল্প হোক, উপন্যাস হোক, হোয়াট এভার, যে কোনো কিছু হোক, নিউজ পেপার হোক, আপনি ডেইলি বেসিসে 10 মিনিট বা 15 মিনিট পড়বেন। এতে করে আপনার প্রনাউন্সিয়েশন ঠিক হবে, এতে করে আপনি নতুন নতুন ভোকাবুলারিজ জানতে পারবেন, এতে করে আপনি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন, আপনি গ্রামারের নিয়মগুলি সম্পর্কেও কিন্তু জানতে পারবেন। সো এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রতিদিন 30 মিনিট, 10 মিনিট লিসনিং, 10 মিনিট হচ্ছে আপনার স্পোকেন প্র্যাকটিস, 10 মিনিট হচ্ছে আপনার রিডিং, এবং এই প্রত্যেকটা সেকশনে 10 মিনিট করে আপনি খুব মনোযোগ সহকারে এগুলি প্র্যাকটিস করবেন। 10 মিনিট লিসনিং করবেন মানে হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে কথা বলতেছে নেটিভ স্পিকাররা, কিভাবে উচ্চারণ করলো শব্দগুলি, একদম মনোযোগ দিয়ে শুনবেন। 10 মিনিট আপনি স্পোকেন প্র্যাকটিস করবেন ক্যামেরার সামনে। 10 মিনিট আপনি রিডিং করবেন, জোরে জোরে রিডিং করবেন, একদম মুখের জড়তা দূর হয় এভাবে রিডিং করবেন। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 20 থেকে 30 দিনের মধ্যে আপনি একটা হিউজ হিউজ পরিবর্তন দেখতে পারবেন।